মানুষ তো কত কিছুই বলে, কে কি বলল সেটা না ভেবে তুমি তোমার সৎ ইচ্ছা আর স্বপ্ন পূরণের জন্য যা করা দরকার তাই করো। সফলতা দিয়ে তাদের কথার জবাব দাও। ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো ঈদের তৃতীয় দিনের ভিডিও আর চতুর্থ দিনের ভিডিও আমি একসঙ্গে করে আজকে এই ভিডিওতে 2 দিনের ভিডিও আমি দিয়েছি। এই তো মানে তৃতীয় দিন বিরিয়ানি করতেছিলাম। আমার ভাই ছিল, ভাইয়ের বউ, বোনের জামাই, বোনের ছেলে মেয়ে, ভাইপো সবাই ছিল। ওদের জন্য আর কি রান্না করতেছিলাম। যেহেতু ঈদের দিন আমি কিছু রান্না করিনি, আর ঈদের পরের দিন তো বাইরে খাওয়া দাওয়া হয়েছিল, এই জন্য আর ঘরে কিছু করা হয়নি। এই জন্য তৃতীয় দিন আমি করেছিলাম। বিরিয়ানির জন্য আমি আলু ভেজে নিয়েছিলাম আর ডিম ভেজে নিয়েছিলাম। নিয়ে আমি আমার ভাইকে বলেছিলাম যে তুই মাখিয়ে দে। তো ও মাংসটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা, যেহেতু কাচ্চি করব এই জন্য। কাচ্চি করার জন্য আমি মাংসটা 2 ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এর ভিতরে আমি আলু ভেজে ডিম ভেজে সব আর কি গুছিয়ে নিয়েছিলাম। চালটা সিদ্ধ করে নিয়েছিলাম। নিয়ে তো সব আমি একসঙ্গে এবার আমি মানে পুরো হাঁড়িটায় আমি গুছিয়ে নিচ্ছি যে আবার দমে দেব। এই জন্য এই তো এর ভিতরে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে। সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন। আর যারা এই কাজ করে আমার প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি সব দিয়ে দিচ্ছি পরপর। কিশমিশ দিয়েছি, ঘি দিয়েছি, তারপরে এই যে আমি দুধ দিয়ে দিয়েছি। কিন্তু আমি বেরেস্তা দিতে ভুলে গিয়েছিলাম। এটা আমরা যখন মানে খাওয়া দাওয়ার আগে আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। আসলে তাড়াহুড়ো করলে যা হয়, রান্না একটু দেরি হয়ে গেছিল, মশলা মানে গুছিয়ে নেওয়াতে একটু দেরি হয়ে গেছিল, এই জন্য আর দেওয়া হয়নি বেরেস্তাটা। পরে আমি যখন পরিবেশন করেছিলাম তখন আমি বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে। আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি আর আমার ভাই ভাতগুলো সব মানে উল্টিয়ে এটা ঝরা করে নিচ্ছে। এই তো সবাই খেতে বসেছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ছোট একটি পরিবার, ইউটিউব পরিবার, যা যতটুক সাবস্ক্রাইব মানে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার ছোট পরিবারে আস্তে আস্তে আমার পরিবারটা একদিন অনেক বড় হবে। মানে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই কথাটা আসলে মানে বলতে আমার খুব ভালো লাগে যে আমি অনেক ছোটবেলায় এই গানটা শুনেছিলাম। তারপরে দেখেন আমার মানে বোনের জামাই চলে এসেছে। ও একটু লেট হয়েছে আসতে। এই যে সবাই খেতে বসেছে, সেই সময় ও চলে এসেছে। ও হাত মুখ ধুয়ে ও খেতে বসবে। সবাইকে খাবার দেওয়া শেষ। রাতে অনেক মজা হয়েছিল, সেটার ভিডিও করা হয়নি। এটা পরের দিন সকালবেলা, যে ঈদের দিনের থেকে মানে 3 দিন পর্যন্ত অনেক খাওয়া দাওয়া হলো, এবার একটু নর্মাল খাওয়া দাওয়া হোক। তার জন্য এতে গ্রামের থেকে, আমার বাপের বাড়ির থেকে মিষ্টি কুমড়া দিয়েছিল, আর পাশের ভাবির জামাইয়ের বাড়ির থেকে সজনা দিছে, সেটা আমাকে দিয়েছে। সেটা দিয়ে আমি আজকে চাল কুমড়ো মানে মিষ্টি কুমড়ো দিয়ে আর সজনা দিয়ে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কে কে এই রান্নাটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো অনেক ছোটবেলায় আমার আম্মু খুব রান্না করতো। আসলে অনেক দিন আমার রান্না হয় না।
আজকে মনে করলাম যে যেহেতু সজনেটা ভাবি দিয়েছে তাহলে আমি কুমড়োটা কেটে নিই। আর দেখেন আনতে যেয়ে আর কি মানে ছেঁচা লাগছিল, ছেঁচা লেগে কুমড়োটা একটু নষ্ট হয়ে গেছে। আমি ভাবছিলাম যে ভিতরেও হয়তো নষ্ট হয়েছে, না কিন্তু ভিতরে নষ্ট হয়নি, দেখি ভালো আছে। এই তো এর বিচিগুলো আমি রেখে দিচ্ছি, আমি লাগাবো। আর না হয় আমি শোপিস তৈরি করব, সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই যে আমি তরকারিগুলো সব কেটে নিচ্ছি, আমি বটি দিয়েই কাটি সব সময়। কিন্তু আমি তরকারি কুটে আমি রান্না করে নিচ্ছি। এই তো আমার মানে উস্তে ঝোল করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে উস্তে ঝোল। এটা আমার মেজো খালা মনির কাছ থেকে রান্নাটা শিখেছি, আমার খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি সবসময় চিংড়ি মাছ দিয়েই এই যে মানে উস্তেটা ঝোল করি। তারপরে দেখেন আমি যে মিষ্টি কুমড়া আর সজনা রান্না করব, তার জন্য আমি মশলা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দেবো শুকনো মরিচ, স্বাদ মতন লবণ, আর লাস্টে জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি ছোট চিংড়ি মাছ দিয়েছিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। এই তো আমি তরকারিটা কষিয়ে আমি সব পানি টানি দিয়ে মাছ দিয়ে আমি নামিয়ে নিব। এই তো আমার রান্না শেষ, আমি নামিয়ে নিলাম। নিয়ে এর ভিতরে গোসল করে নামাজ পড়ে এই তো দুপুরের খাবার আমি খেতে বসবো আর কি। আপনাদের ভাইয়া এখনো আসেনি, ও বাইরে আছে, হয়তো দুপুরে আসবে না। আমরা 3 মাপে খেয়েছি। এই যে ভাত, ভাটেল চালের ভাত আমি রান্না করি, যে এই চালটার নাম হলো আপনার রানী চেলট। ওইটা আমার রান্না করতে যেয়ে তলায় একটু লেগে গেছে। আমার আসলে পোড়া ভাতটা অনেক মজা লাগে। উস্তার ঝোলটা আসলে অনেক মজা ছিল, আমি তাই দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নিয়েছি। এবার দেখেন আমি সজনা দিয়ে আর মিষ্টি কুমড়ো দিয়ে যে রান্নাটা করেছিলাম সেটা এবার খাচ্ছি। আসলে অনেক মজা হয়েছিল, যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি। আপনারা যারা খাননি তারা একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আজকে আর বেশি কিছু বলবো না, বিদায় নিব আপনাদের কাছ থেকে। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।